গ্রামে শীতের সকালে আলতো রোদ গায়ে মাখতে ভীষণ ভালো লাগে। সকালের এই মিষ্টি রোদে আর দূষণমুক্ত বাতাসে মন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। হ্যালো, আমি সোমা। আজ অনেক লক্ষ কোটি বছর পর চলে এলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সপ্তাহের সোম থেকে শনিবার খুব ব্যস্ততার মধ্যে দিন কাটে। সকাল হলেই রান্না শুরু করতে হয়, কারণ বর যাবে স্কুল। এই বেতো শাকটা শীতকালে গ্রামেগঞ্জে খুব পাওয়া যায়। বিশেষত আলু জমিতে এই শাকটা খুব হয়। শাকটা বানানোর সময় শুধু নুন দিয়ে সিদ্ধ করলেই অটোমেটিক জল বেরোয়, সেই জলেই সিদ্ধ হয়ে যায়। এরপর আমি কড়াইয়েতে তেল গরম করে 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা দিয়েছিলাম। মোটামুটি এগুলো ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে ভেজে নেড়েচেড়ে তুলে নিয়েছি। আমি জানি না আপনারা কিভাবে বানান, অনেকে অনেক রকম প্রসেসে বানান, তবে আমি শ্বশুরবাড়ি বা বাপের বাড়িতে আমার মা বা শাশুড়িকে এইভাবেই বানাতে দেখেছি। আমার বরের আরেকটি প্রিয় খাবারের তালিকায় রয়েছে পোস্ত। আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, বড়ি পোস্ত বা পোস্তর বড়া, এগুলো তো সবসময় চলেই থাকে। তবে বেসনকে বড়া করে সেটা দিয়ে পোস্ত খেতে জাস্ট দুর্দান্ত লাগে। পোস্তটা একটু গ্রেভি থাকবে বেশি, আর নামাবার সময় 1-2 পলা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামালি জাস্ট জমে যাবে। তবে পোস্তটা বাটার সময় আমি শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, যাতে ঝালটা মোটামুটি মুখে লাগে। এইসব রান্নার সাথে বর বলে কি, ডিমের একটা পাতলা করে ঝোল বানাও। পাতলা করে যখন ঝোল বানাচ্ছি তখন একটু সবজিও দিলাম। তার কারণ আমার মেয়ের জন্য আমি তো আর আলাদা করে কিছু করি না, আমাদের সাথেই আমাদের খাবার খাই, তবু ওই সবজি যতটা দিতে পারি। ডিমের এই পাতলা ঝোলটা বানানোর জন্য কেবলমাত্র পেঁয়াজ আর সামান্য আদা, শুকনো লঙ্কার এলাচ বাটা দিয়ে বানিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আর তাছাড়া রিচ করে রান্না সবসময় তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমরা সন্ধ্যাবেলার পর জেনারেলি টিফিন করি না, একেবারে ডিনার করি। কিন্তু ওই শীতের দিনে এক এক সময় মনে হয় চার সাথে কিছু খাই। তো গরম গরম কয়েকটা বেগুনি বানিয়েছিলাম। আগে কোনো রকম তেলে ভাজা বানালে বেসনের সাথে শুধু খাবার সোডা ইউজ করতাম, কিন্তু আমার দিদি ভাই আমাকে শিখিয়েছে পরে যে বেসনের সাথে সামান্য খাবার সোডার সাথে 1 চা চামচ বা 2 চা চামচ, অর্থাৎ যতটা বেসন আপনি নেবেন এরকম বুঝে চালের গুঁড়ো নিতে। চালের গুঁড়োর সাথে সামান্য ওই কালো জিরে আর কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ভাবটা আনার জন্য আর কি। এইভাবে তেলে ভাজার ব্যাটারটা বানালে তেলে ভাজাগুলো যখন হবে খুব ক্রাঞ্চি খেতে হবে, দোকানের থেকেও খেতে খুব ভালো হবে। অনেকেই আছে দোকানের তেলে ভাজা খেতে চান না, তারা বাড়িতে এরকম করে বানিয়ে অনায়াসে খেতে পারেন। আমি আজকে রিফাইন অয়েলে বানিয়েছি বটে, তবে বেশিরভাগ দিনেই আমি তেলে ভাজা করলে খাঁটি সর্ষের তেলে ইউজ করি। আর রাতে ডিনারে যেটা বানিয়েছিলাম, খুব কম সময়ের মধ্যে যারা চিকেন বানাতে যান তাদের জন্যই চটপটে চিকেনটা। সেটা কারণটা বলি, কম সময় কেন, আমার বর রাত্রিবেলা প্রায় অনেকটা রাতেই আজকে চিকেনটা নিয়ে এসেছিল। তার কারণ হলো প্রথমেই চিকেন বানাবো সেটা ঠিক ছিল না, সেজন্য। যাই হোক, আমি চিকেনটা পুরোটা প্রেশার কুকারে বানিয়েছিলাম। ছোট ছোট সাইজে যে আলুগুলো ছিল, কারণ আমার আলু শেষ হয়ে গিয়েছিল, বড় আলু, এই আলুগুলো খোলা ছাড়িয়ে ওই তেল দিয়ে প্রেশার কুকারে ভালো করে ভেজে নিয়ে তার উপরই পেঁয়াজগুলো দিয়েছিলাম। আর ওই পেঁয়াজ দেওয়ার আগে খুব সামান্য পরিমাণ দারচিনির গুঁড়ো দিয়েছিলাম। আর তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মোটামুটি তার উপরে দিয়ে দিয়েছিলাম রসুনের কুচি আর দিয়ে দিয়েছিলাম একটা গোটা টমেটো। মোটামুটি এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম চিকেনটা। আমার এখানে 500 গ্রাম চিকেন ছিল। চিকেনটা মোটামুটি ওই মিনিট 5 ভালো করে আমি ভেজে নিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে আধ বাটা আদা আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আমি এর আগে করে খেয়ে দেখেছি যে এই আধ বাটা আদাটা দিয়ে করলে সত্যি খুব টেস্ট হয়। মিনিট 10 ধরে মিডিয়াম ফ্লেমে আমি মাংসটা ভালো করে কষিয়েছি ঢাকা দিয়ে দিয়ে।
এবার পরিমাণ মতো নুন দিয়েছি, তার সাথে আবার সামান্য পরিমাণ আমি ওই দারচিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। দারচিনির গুঁড়োটা সেকেন্ড টাইম দিলাম, এটা খুব ভালো ফ্লেভার আনবে। যাই হোক, এরকম একটা কফি কাপের 1 কাপ জল দিয়েছি। আর ঢাকনাটা দেওয়ার আগে কিছুটা পরিমাণ আমি ধনেপাতা দিয়েছি। শীতকালে তো যে কোনো খাবারে, মানে যতগুলো খাবারে ধনেপাতা দেওয়া যায় সেগুলো তো মাস্ট, মানে দিলে সব থেকে ভালো লাগে। সারা বছর হয়তো বা ধনেপাতা পাওয়া যায়, কিন্তু এই শীতকালে ধনেপাতার টেস্টটা তরকারিতে যেন অসাধারণ। আপনারাই দেখুন কেমন সুন্দর কালার হয়েছে। মোটে 2খানা আমি কুকারেতে সিটি ফেলেছি। আপনাদের হাতে ধরুন টাইম কম আছে বা হঠাৎ করে কোনো গেস্ট আসবে, আপনারাও এই ধরনের চিকেন আপনারা তৈরি করে সার্ভ করতেই পারেন। আপনারাও বাড়িতে নিজেদের জন্য বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বিশ্বাস করুন, অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা এই শীতে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।